রামপুর ক্যান্টনমেন্ট স্কুলে, যেখানে আমি ভর্তি হতে গিয়ে তখন আমাকে ভোগান্তির শিকার হতে হয়েছে যে আমার বাবা একজন দেশদ্রোহী সন্তান, মানে চোরের পেট থেকে কখনো ভালো মানুষ হতে পারে না, এইটা তাদের মূল বক্তব্য ছিল। তারপরে আমি যখন এসএসসি পাস করে আমি আর্মিতে সেনাবাহিনীতে দাঁড়াই, সেনাবাহিনীর লাইনে আমার সব ডিরেক্ট ছিল। ডিরেক্ট থাকার পরে যখন পুলিশ ইনকোয়ারি করতে আসে তখন তারা বলে যে আমার বাবার তকমার কারণে আমার চাকরিটা হলো না। আজকে আমরা এখানে আসছি, আমার বাবা একজন বিডিআর সদস্য ছিলেন, আমি বিডিআর সন্তান। আমার বাবা 2009 সালে ঢাকা পিলখানায় কর্মরত ছিলেন। সে জানুয়ারি মাসের 15 তারিখে সেখানে জয়েন করেন, আর ঘটনা হয় ফেব্রুয়ারি মাসের 25 তারিখে। তো সেখানে গিয়ে সে একটা হত্যাকাণ্ড যে পুরো জড়িত হয় আর কি। তো আমরা আজকে এখানে আসছি মূলত আমার বাবাকে সেখানে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে 7 বছর জেল দেওয়া হয়। ঘটনা ঘটার পরে প্রায় 1.5 বছর পরে আমার বাবাকে অ্যারেস্ট করার মূল মাধ্যম ছিল হচ্ছে আমার বাবার কোনো দোষ খুঁজে পায়নি। দোষ খুঁজে না পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে মিথ্যে সাক্ষী না দেওয়ার কারণে তাকে অ্যারেস্ট করা হয়। তাকে বিডিআর আইনে 7 বছরের মামলা দেয়, যেটা পুরো পরিকল্পিত শেখ হাসিনার একটা তৈরি জাল ছিল। সেটার মাধ্যমে তারা আমার বাবাকে 7 বছর জেল দেয়। জেলখানায় থাকা অবধি আমার বাবা ক্যান্সার আক্রান্ত হয়, সুচিকিৎসা না পাওয়ার কারণে সে জেলখানাতে মৃত্যুবরণ করেন। আমরা মূলত যে আমার বাবারা হচ্ছে দেশপ্রেমী, তাদের যে পরিবার সন্তান, আমরা সেভাবে আমাদের বাবাকে কাছে পাই না। যে 2-10 দিন তারা ছুটি আসে, সেই সময়টুকু চোখের পলকে চলে যায়। তাহলে আমরা বাবার ভালোবাসা, আমাদেরও তো ইচ্ছে আছে বাবার হাত ধরে সূর্যোদয় দেখার জন্য, বাবার হাত ধরে আমাদের শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু সেটা আমরা পারি না বা সেটা আমরা পাইনি। যাই হোক, যেভাবে হোক আমরা আমার বাবাকে দোষী সাব্যস্ত করে জেলখানায় গেছে। তারপরে আমরা পুরো পরিবার আমরা হচ্ছে ভোগান্তির মধ্যে পড়ে যাই। যেখানেই যাই সেখানে আমাদেরকে একটা তকমা লাগাই দিছে যে আমরা বিদ্রোহী। আমরা কোথাও যাই ঠাঁই পাই না। আমরা স্কুলে কলেজে বিভিন্ন ভাবে যদি পড়াশোনাটা কষ্ট মতো করছি, যদি চাকরির জন্য যাই, সেখানে আমাদের বাবাদের তকমার জন্য বাবার পিতৃ পরিচয় আমাদেরকে হাইড করে সেখানে আমাদেরকে এন্ট্রি নিতে হয়। এই জন্য আমরা পুরো পরিবার এবং আমাদের যে বিডিআর পরিবারগুলো আছে পুরো আমাদেরকে ধ্বংস করে দিছে। বিগত কয়েকদিন আগে আমাদের একজন বিডিআর আঙ্কেল, সে মানসিক ভারসাম্য, কারণ সে বিয়ের সাথে কিছু করেনি, নতুন চাকরিতে এসে জয়েন করছে। জয়েন করার পরে সে যখন তার চাকরিটা হারায় যায়, সে মানসিক ভারসাম্য হারায় ফেলে। তো এগুলো দায়ভার, এগুলোর আমাদের যে নীরব কান্নাগুলো, এগুলো শোনার মতো দেশে কোনো লোক নাই, কোনো আইন নাই, কোনো সরকার আমাদের কথা কখনোই শোনে না। তাই দুঃখ কষ্টগুলো আমরা কার কাছে শেয়ার করব, কাকে বলবো, আর আমাদের এই কথাগুলো শোনার জন্য কে আছে? এই জন্য আমরা এখানে রাস্তায় আসছি। আমরা কোনো জায়গায় যাই, যে কোনো জায়গায় যাই, আমাদের বাংলাদেশের পিতৃ পরিচয় হলো সবার বড় পরিচয়। আমরা সেই পরিচয়টা দিতে পারি না, আমরা সেই পরিচয়টাই হাইড করতে হয় আমাদেরকে। তারপর আমার বাবা যে একজন দেশপ্রেমিক ছিল, সেই পরিচয়টা দিতে পারি না। তার থেকে আমাদের থেকে বেশি সম্মান বহন করে একজন কৃষকের ছেলে, সে যে সম্মানটা পায় আমরা সেই সম্মানটা পাই না। তো কিছুদিনের জন্য আমি স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এর থেকে তো লজ্জার আর বলার কিছু নাই। আর কত শুনবো, আর সমাজের মানুষের কত লাঞ্ছনা গঞ্জনার শিকার হব আমরা।